الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, করোনার এই আঘাতে সারা বিশ্ব যখন জর্জরিত, সারা বিশ্ব অচল, সেই মুহূর্তে আমাদের কাছে হাজির হয়েছে পবিত্র মাহে রমজান আল মুবারক। এই মাহে রমজানের গুরুত্ব এবং এর তাৎপর্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে এবং অনুধাবন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা বাকারার এই আয়াতে ঘোষণা করছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপরে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এটা কয়েকদিন মাত্র, আর যে ব্যক্তি অসুস্থ থাকবে কিংবা ভ্রমণে থাকবে তার জন্য অন্য সময় রোজা রেখে নিলেও চলবে। আর যারা মোটেই সক্ষম নয় তাদেরকে একজন মিসকিনের খাবার ফেদিয়া স্বরূপ দিলেই চলবে। আর যারা অতিরিক্ত বেশি রোজা রাখবে সেটা তাদের জন্য কল্যাণকর, এবং রোজা রাখাই উত্তম যদি তোমরা জানতে পারো। এর পরের আয়াতেই বলা হয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে রোজা ফরজ করেছেন। সিয়াম সাধনা আমাদের উপরে ফরজ করা হয়েছে। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে মুমিনদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে যেমনি এটা ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপরে, আর যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াতগুলির দিকে যদি আমরা নজর করি তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ রোজা ফরজ করার সাথে সাথে এর গুরুত্ব বুঝিয়েছেন
কামা কুতিবা আলাইকুমুস সিয়াম, কামা কুতিবা আলাইকুম মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে যারা ছিল, পিছনে যারা ছিল তাদের উপরে যেমন ফরজ করা হয়েছিল। তাহলে এটার গুরুত্ব বোঝাবার জন্য বলেছেন। দ্বিতীয় কথা হলো লাআল্লাকুম তাত্তাকুন, এবং স্পষ্টভাবে বলা হয়েছে এর দ্বারা তাকওয়া অর্জিত হবে। এই গুরুত্ব বোঝাবার পরে মানব মনে প্রশ্ন জাগে যে তাহলে এই গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের কদিন রাখতে হবে, কদিন রোজা বা সিয়াম সাধনা আমাদেরকে করতে হবে। আল্লাহ পাক বলছেন যে হাতে গোনা কয়েকদিন, আইয়ামাম মাদুদাত। আবার সুবিধার কথা বলে দিলেন আগেই, যারা অসুস্থ, যারা ভ্রমণে থাকবে তাদের রোজা পরে রাখলেও চলবে। আর যারা মোটেই সক্ষম নয় তাদেরকে পরে রোজা রেখে নিলে তারা যদি মিসকিনকে খাবার দেয় তাতেই তাদের রোজা পালনের সওয়াব হয়ে যাবে। এই গুরুত্ব বুঝাবার পরেই আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যে সময় কোরআন নাজিল করা হয়েছে, এবং এই কোরআন হলো হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। এই কোরআন হচ্ছে সুস্পষ্ট হেদায়াত, সমগ্র মানব জাতির জন্য হেদায়াত, সুস্পষ্ট হেদায়েতের উপর প্রতিষ্ঠিত এবং সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ভালো মন্দ তার মধ্যে পার্থক্যকারী। সুতরাং এই মাসকে যে পাবে তার রোজা রাখা ফরজ, তাকে রোজা রাখতেই হবে। অবশ্য যারা অসুস্থ ভ্রমণে থাকবে সেটা ভিন্ন কথা, পরে রেখে নিলেও চলবে। এই আয়াতের আলোকে আমরা বুঝতে পারি যে তাকওয়া অর্জনই হলো আসল সিয়াম সাধনার লক্ষ্য। কারণ সিয়াম সাধনার লক্ষ্য যদি তাকওয়া না হয় তাহলে আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো না। কারণ প্রত্যেকটি ইবাদতের লক্ষ্যই হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জনের মাধ্যমেই আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দৌড়াও, ব্যস্ত হয়ে দৌড়াও আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্য এবং আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। যে জান্নাতের প্রস্থ হচ্ছে আসমান জমিন জোড়া, আর সেটা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। কাজেই মুত্তাকিদের জন্যই জান্নাত। মুত্তাকি হওয়া ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য দেখা যায় যে তাকওয়া এর স্তর তিনটি। তাকওয়া মানে পরহেজগারি। তাকওয়ার অর্থ নিজেকে রক্ষা করা, আত্মরক্ষা করা। এর মানে হলো যদি কেউ ভুলবশত, ভুল করে অথবা ইচ্ছাকৃতভাবে অন্যায় করে, সে অন্যায় থেকে তাকে বিরত থাকতে হবে। বিরত রাখাই হলো সিয়াম সাধনার আসল লক্ষ্য এবং উদ্দেশ্য। এই জন্য প্রথমে বুঝতে হবে
একটা গাড়ি যখন রাস্তা দিয়ে চলে তো গাড়ির মধ্যে দুই ধরনের শক্তি থাকে। একটা থাকে তার চলার গতি, আর একটা থাকে তার মধ্যে ব্রেক বা নিয়ন্ত্রণ ক্ষমতা। যদি গাড়িটা শুধু চলমান শক্তির থাকে, তার মধ্যে ব্রেক না থাকে, যে কোনো সময় তা অ্যাক্সিডেন্ট করতে পারে। এই জন্যে মানুষের মধ্যে আল্লাহ তাআলা ষড়রিপু দিয়েছেন: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আর পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই 6টা এবং এই 5টি ইন্দ্রিয় শক্তি সহ সবগুলিকেই নিয়ন্ত্রণ করতে হবে। ঠিক গাড়ি যখন ব্রেকের মাধ্যমে তার গতিপথে ঠিক রাখে, ঠিক তেমনিভাবে তাকওয়ার মাধ্যমেই একটা মানুষ সে সত্যিকার মানুষ হিসাবে গড়ে উঠতে পারে। এই জন্য ওই ব্রেকের নাম হলো তাকওয়া। এই তাকওয়ার স্তর হলো 3টি: কুফুর, শিরক, নিফাক থেকে মুক্ত থাকা এবং এর থেকে নিজেকে বিরত রাখা। 2 নম্বর হচ্ছে তাকওয়া সমস্ত কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচানো, আল-ইজতিনাবু মিনাল কাবায়ের, সমস্ত কবিরা গুনাহ থেকে নিজেকে রক্ষা করা। 3 নম্বর হচ্ছে তাকওয়ার স্তর, সেটা হলো সগীরা গুনাহগুলির থেকেও দূরে থাকা, এমনকি হালাল, অপ্রয়োজনীয় হালাল, এটাও এর থেকেও দূরে থাকা। এই 3টা স্তরকে তাকওয়ার বলা হয়েছে। অন্যদিকে সবরেরও স্তর 3টি: আস-সাবরু আলা তাআহ, আস-সাবরু আনিল মাসিয়াহ, আস-সাবর আলাল বালা। অর্থাৎ ইবাদত করতে ধৈর্য ধারণ করা, ইবাদত করতে যত কষ্ট আছে সেই কষ্টগুলিকে স্বীকার করে নেওয়া এবং এর উপরে ধৈর্য ধারণ করা। দ্বিতীয় হচ্ছে সবরের দ্বিতীয় স্তর হচ্ছে সবর আনিল মাসিয়া, সমস্ত অপরাধ থেকে নিজেকে বিরত রাখা। এবং এই সবর ওগুলি বিরত থাকতে যে কষ্ট হয় সেই কষ্ট সহ্য করা। আর বালা, মুসিবত, বিপদ আপদ এর উপরে ধৈর্য ধারণ করা, এটাই হচ্ছে মুমিন জীবনের আসল কাজ। এই জন্যই বলেছেন অবাশশিরিল মুমিনিন ওয়াবাশশিরিস সাবিরিন। তো এই জন্যে তাকওয়ার গুরুত্ব আমরা সহজে অনুধাবন করি। এই তাকওয়া অর্জন কিভাবে করা যাবে? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জিজ্ঞেস করা হলো তাকওয়া কি? উত্তরে তিনি বললেন যে তাকওয়া হচ্ছে, তাকওয়া তুমি কি কখনো পাহাড়ি পথে চলেছো? লোকটা জবাব দিল যে হ্যাঁ, আমি পাহাড়ি পথে চলেছি, পাহাড়ি পথ অতিক্রম করেছি। তাহলে ওই পাহাড়ি পথ, যেই পথটা পিচ্ছিল এবং তার চারিদিকে কাটা বিছানো এবং এই জঙ্গলে জীবজন্তু আছে যা যে কোনো সময় তোমার উপরে হামলা করতে পারে, এই পথে তুমি কেমনভাবে চলবে? তিনি বললেন, আমি সাবধানতা সহকারে চলব, খুবই সতর্ক হয়ে চলব। অর্থাৎ আমার গায়ে যেন কাটা না ফোটে,
আমাকে যেন শয়তান কোনো রকমে আমার উপরে হামলা করতে না পারে, সেজন্য আমি সবসময় আমার অস্ত্র প্রস্তুত রাখব। তৃতীয়, যে তুমি এই কাঁটাগুলি থেকে যেমন করে বাঁচবে, গুনার কাঁটা থেকেও তুমি নিজেকে বাঁচাবার চেষ্টা করবে। এই তাকওয়াই আমাদেরকে অর্জন করতে হবে, এই সাবধানতা জীবনে অবলম্বন করতে হবে, তাহলেই আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। এই তাকওয়া অর্জন করতে হলে 7টি বিষয় লক্ষ্য রাখতে হবে, 7টা বিষয়ের দিকে আমাদেরকে নজর রাখতে হবে। 1 নম্বর, তাওহীদুল ইবাদাহ। ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহ তাআলাকে তিনি একমাত্র ইবাদতের যোগ্য, আর কেউ ইবাদতের যোগ্য নহে, এই খেয়াল রাখতে হবে। কোনো শিরক কিছুর সঙ্গে আমার সম্পর্ক থাকবে না, কুফরির সাথে আমার কোনো সম্পর্ক নাই, মুনাফিকির সাথে আমার কোনো আপোষ নাই। এই ধরনের মানসিকতা সৃষ্টি করতে হবে। ইবাদতের ক্ষেত্রে যেমন আল্লাহ তাআলাই একমাত্র ইবাদতের যোগ্য, আমার উপাসনা, আমার আরাধনা, আমার সব কিছুই একমাত্র প্রাপ্য হলেন রব্বুল আলামিন। এইটাকে আমার প্রথমে অবলম্বন করতে হবে। 2 নম্বরের আমার যেই লক্ষ্য রাখতে হবে সেটা হলো মুরাকাবাহ। মুরাকাবা মানে আমাদের দেশে প্রচলিত অর্থে মুরাকাবা নয়। এই মুরাকাবা হচ্ছে, এর দ্বিতীয় নাম হচ্ছে ইহসান। হাদিসে বলা হয়েছে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে ওই জিনিস যে তুমি যখন আল্লাহর ইবাদত করবে তখন এইটা মনে রাখবে যে আল্লাহকে তুমি দেখতেছ। যদি এটা তোমার দ্বারা সম্ভব না হয়, এই ব্যাপারে তোমার ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ অবশ্যই আমাকে দেখছেন। এই ধরনের ধারণা নিয়েই ইবাদত বন্দেগী করতে হবে। 3 নম্বর হচ্ছে ইবাদতের মধ্যে ভারসাম্য রক্ষা করা। এর সহজ উদাহরণ হচ্ছে ওই হাদিস, যে হাদিসে 3 ব্যক্তি আল্লাহ রসুলের দরবারে এসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ রসুলের ইবাদত কীরকম, কীভাবে তিনি ইবাদত করেন। তখন তাদের কাছে এটা খুব বেশি মনে হলো না। তখন তারা একজনে বলে উঠল, আমি জীবনে রাত্রে ঘুমাবো না, আমি শুধু আল্লাহর বন্দেগীতেই লিপ্ত থাকব। আর একজন তিনি বললেন, আমি জীবনে কোনোদিন বিয়ে করব না। আরেকজন বলল যে আমি সারা জীবন রোজা রাখব। এই 3 জনে 3 রকম কথা বলার সাথে সাথে আল্লাহর নবী উপস্থিত হলেন ঘরে। তখন মা আয়েশাকে জিজ্ঞাসা করলেন, এরা কারা, কি বলেছে? ও তারা এই আমার কাছে প্রশ্ন করেছে এবং আমি তার উত্তরে কিছু বলি নাই, তারা নিজেরাই এই মন্তব্য করে চলে গেছে। আল্লাহর নবী তাদেরকে ডাকলেন, ডেকে বলছেন, শোনো, যে ব্যক্তি বলেছ যে তুমি সারা রাত ইবাদত করবে, তুমি কি জানো যে আমি সারা রাত ইবাদত করি না? আমি কখনো ঘুমাই, কিছু সময় ঘুমাই, কিছু সময় ইবাদত করি। আবার অন্য ব্যক্তিকে বললেন যে আমি সিয়াম উদ্দাহার, সবসময় রোজা রাখা,
এই নীতি আমি অবলম্বন করি নাই। আমি রোজাও রাখি, আবার রোজা নাও রাখি। এমনিভাবে বিবাহ শাদীর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে আমি বিয়ে করেছি। সুতরাং মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতের অনুসরণ করবে না সে আমার উম্মত নয়। এই হাদিস দ্বারা বোঝা যায় যে ইবাদতের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করতে হবে। একদিকে ঝুঁকে পড়লেই চলবে না, সব কিছুই নিজের নিয়ন্ত্রণাধীন করে সেইভাবে জীবন পরিচালনা করতে হবে। তো এরপরে আসে আর ইখলাস। একমাত্র ইবাদত বন্দেগী যেমন আল্লাহর জন্যই করতে হবে, আর কারোর জন্য নয়। ইখলাস, এই ইখলাস আমাদের ঠিক রাখতে হবে। আমরা যেন মাজার পূজা, ব্যক্তি পূজা, এই ধরনের অপরাধে যেন আমরা জড়িয়ে না পড়ি, কারণ এগুলি ইখলাসের বিপরীত। ইবাদতে একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি। এটাই আমরা সব সময় লক্ষ্য রাখব। এরপরে 5 নম্বর হচ্ছে মুতাবাআত সুন্নাহ। আপনি সুন্নতের অনুসরণ করবেন, হাদিসের অনুসরণ করবেন। হাদিসের বাইরে মানুষের কথাগুলি হাদিসের আলোকে চিন্তা করে তারপরে করবেন। কোনো ইমাম অথবা কোনো আলেম অথবা কোনো স্কলার একটা কথা বলেছেন, সেই কথার বিচার বিশ্লেষণ করতে হবে কোরআন ও হাদিসের আলোকে। এর বাইরে কারো কথা মানা যাবে না। সেটা যদি কোরআন হাদিসের বিপরীত হয় তা পরিত্যাজ্য। এই জন্য সুন্নতের ইত্তেবা করতে হবে। এর সাথে সাথে আসে যে বেদাত পরিহার করতে হবে। যত ধরনের বেদাত সমাজে প্রচলিত আছে, সব বেদাতকে পরিহার করে নিজের জীবনকে স্বচ্ছ এবং সুন্দর করার চেষ্টা রাখতে হবে। সর্বশেষ হালাল উপার্জন, হালাল বস্তু দিয়ে জীবন পরিচালনা করতে হবে, হালাল পথে থাকতে হবে, হারামের পথে যাওয়া চলবে না। সংক্ষিপ্তভাবে আমি এই 7টি জিনিসের কথা বললাম, যেগুলি তাকওয়া অর্জনের জন্য একটা মানুষের জীবনে অতি প্রয়োজন, এবং সিয়াম সাধনার উদ্দেশ্য এই তাকওয়া অর্জন করা। এই তাকওয়া যদি অর্জন করতে পারি তাহলেই আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি এবং রেজামন্দি হাসিল করতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম।